এরে আমার আরশিনগর এলাকার মুসলমান, এই কোরআনকে যদি পরিপূর্ণভাবে অনুসরণ করা যায়, আল্লাহকে মানা যায়, আল্লাহর কসম মৃত্যুর সময় আল্লাহর ওই বান্দা হাসতে হাসতে মৌত হবে জান্নাত দেখতে দেখতে। সুবহানাল্লাহ। অত বড় যখন বান্দাকে কবরে রাখা হবে, আল্লাহর নবী বলেন আল কবরু রাওদাতুম মিন রিয়াজিল জান্নাত। এই কোরআনের অনুসরণ করার কারণে বান্দার কবরটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। এরে মুসলমান ভাইরা রে, মুসা পয়গম্বর ঘুমায়, তার লাঠিটা ঘুমায় না, ঠিক বান্দা ঘুমাইবে, এই কোরআন তার কবরের মধ্যে পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এরপরে হাসরের ময়দানে যখন উঠবে, আল্লাহর এই কোরআন যখন বিচার ফয়সালা শুরু হয়ে যাবে, এই দুনিয়াতে যারা কোরআনকে অনুসরণ করেছে, আল্লাহর নবী বলেন আল কোরআনু শাফিউম মুতাফাউন ওয়া বাহিলুম মুসাদ্দিক মান জাআলাহু আবামাহু কাদাহু ইলাল জান্নাহ। আল্লাহর নবী বলেন এই দুনিয়াতে যারা কোরআনকে অগ্রাধিকার দিয়েছে রে মুমিন, এই কোরআন কিয়ামতের দিন ওই বান্দার জন্য, ওই বান্দার পক্ষে আল্লাহর সামনে সুপারিশ করবে, আল্লাহর সামনে মুসাদ্দিক কথাবার্তা বলবে, তর্ক করবে। আল্লাহ, ও মালিক আল্লাহ, তোমার এই বান্দা বা আমার এই মক্কেল। মুসাদ্দিক শব্দের একটা অর্থ হলো উকিল। উকিল যেমন দাঁড়ায় দেখবেন বিচারকের সামনে দাঁড়ায় বলে, মহামান্য বিচারক, আমার এই মক্কেলের বিরুদ্ধে যে অভিযোগ আনাগুলো হয়েছে, ও মহামান্য বিচারক, অনেক কথাবার্তা বলে আপনি তাকে ক্ষমা করে দেন, বিভিন্ন কথাবার্তা বলে। ঠিক এই কোরআন কিয়ামতের দিন যারা কোরআনের পরিপূর্ণ অনুসরণ করেছে, সহযোগী হয়েছিল, কোরআনকে অগ্রাধিকার দিয়েছিল, কোরআনকে ভালোবেসেছিল, আল্লাহর কোরআন কিয়ামতের দিন ওই বিচারের সময় তার পক্ষে সুপারিশ করবে। ফায়ুশাফিআন, পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আল্লাহ কিয়ামতের দিন এই কোরআনের শাফায়াত গ্রহণ করে ওই ব্যক্তিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমি একটা চিন্তা করে দেখছি, অনেক ইবাদত আমরা করি, কিন্তু ইবাদতের মধ্যে কেমন যেন ভুল ত্রুটি হয়েই যায়। একটা উসিলা আমি আপনাদেরকে আজকে বলে দিতে চাই, সেটা হলো এই, আমরা এই কোরআনকে মহব্বত করতে রাজি আছি ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা রে, আমি আপনি কোন পথে চললে মুক্তি, কোন পথে চললে নাজাত, কোন পথে চললে সফলতা, আর কোন পথে চললে আপনার আমার জন্য গালমন্দ জাহান্নাম, এই সকল বিষয়ে পার্থক্যর জন্যই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষকে সত্যের সঠিক পথে দিশা দেওয়ার জন্য, সত্য মিথ্যা পার্থক্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। মুসলমান ভাইরা রে আমার, আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মধ্যে এত মানুষের অধপতন, এত মারামারি, ঝগড়া, ফাসাদ, এর পিছনে অন্যতম একটা কারণ হলো মানুষ সব কিছু ধরেছে, শুধু ছেড়ে দিয়েছে কোরআন। ঠিক না বেঠিক? জোরে কার। সব ঠিক আছে, কিন্তু কোরআন থেকে মানুষ দূরে সরে গেছে। আল্লাহর নবী দুনিয়ার মানুষদেরকে বিদায়ের পূর্ব লগ্নে জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। ততদিন পর্যন্ত তোমরা অপদস্থ হবে না, অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, পরাজিত হবে না রে মুমিন, যতদিন তোমরা দুটি জিনিসকে আঁকড়িয়ে ধরবে,
এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন। দুই নাম্বার হলো আমি নবীর সুন্নাত। যতদিন পর্যন্ত তোমরা আঁকড়িয়ে ধরবে ততদিন পর্যন্ত তোমরা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, অপদস্থ হবে না। ঠিক না বেঠিক? জোরে কর। এশারের পরে কোরআন যিনি তেলাওয়াত করলেন, আপনাদেরকে তেলাওয়াতের মধ্যে সূরা বনী ইসরাইলের আয়াত তেলাওয়াত করে শোনালেন। সেখানে আয়াতগুলোর মধ্যে একখানা আয়াত তেলাওয়াত করে শোনাইলেন। হাফেজ সাহেব বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআন নাজিল করেছি মানুষের মুমিনদের জন্য রোগের ঔষধ, রহমত স্বরূপ। এর মানে যখনই মানুষ অসুস্থ হয় খাইতে হয় ঔষধ, আর ঔষধ খেলেই মানুষ পরিপূর্ণ সুস্থ হয়ে যায়, ভালো লাগে। ঠিক না বেঠিক? জোরে বলেন। এরে আমার মুসলমান, আজকে বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানেরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজকে তাদের বিভিন্ন রোগে আজকে তাদেরকে পাকড়াও করেছে। এর মধ্যে একটা রোগের নাম হলো গণতন্ত্রের রোগ। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না বেঠি? একটা রোগের নাম হলো সুদ, একটা রোগের নাম হলো ঘুষ, একটা রোগের নাম হলো পরকীয়া, একটা রোগের নাম হলো আমার ভাইয়ারা ধর্ষণ, একটা রোগের নাম হলো নেশা। মুসলমান ভাইরা আমার, একটা রোগের নাম হলো হক নষ্ট করা, বেইনসাফি করা। ঠিক না বেঠিক? জোরে বলেন। একটা রোগের নাম হলো জুলুম, অত্যাচার। আজকে এই রোগগুলো আমাদেরকে এমন ভাবে গ্রাস করেছে মুসলমান ভাইরা আমার, আমরা দেখি এই রোগের কারণে আজকে অনেক পরিবারটা ধ্বংস হয়ে যাচ্ছে। অনেক মানুষ আজকে নির্যাতনের শিকার হয়, খুন হচ্ছে, অনেক মানুষ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এজন্য আমি বলতে চাই রে মুসলমান, যদি শান্তি পেতে চান, যদি মুক্তি পেতে চান, তাহলে আল্লাহর ওই যে ঘোষণা ফাত্তাবিউহু ওয়াত্তাকু, এই কোরআনকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। আমার ভাইয়েরা, এই কোরআন এবং সুন্নাতের অনুসরণ ব্যতি রেখে আপনি যতই তন্ত্র মন্ত্র দল পাল্টান, এরে উঠান, আল্লাহর কসম শান্তি পাওয়া যাবে না। ঠিক না বেঠিক? জোরে কর। শোনো শোনো মুসলমান, জানো কেন আজি হচ্ছে অপমান? কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে পবিত্র কোরআন, তাই বিশ্বজুড়ে মুসলিম আজি হচ্ছে অপমান। ঠিক না বেঠিক? জোরে কর। শোনো শোনো মুসলমান, জানো কেন আজি হচ্ছে অপমান? কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে পবিত্র কোরআন, তাই বিশ্বজুড়ে মুসলিম আজি হচ্ছে অপমান। নবী বলেছেন কি জানো তুমি? শোনো মুসলমান, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরলে হারাবে না সম্মান। তাই বীরের জাতি মুসলিম আজি, তাই বীরের জাতি মুসলিম আজি ধরো আল কোরআন। শোনো শোনো মুসলমান, জানো কেন আজি হচ্ছে অপমান? কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে পবিত্র কোরআন, তাই বিশ্বজুড়ে মুসলিম আজি হচ্ছে অপমান। কোরআন সে তো ঐশী বাণী,
খোদার সেরা দান। মানলে কোরআন সব সমস্যার হবে সমাধান। ঠিক না বেঠিক জোরে বলেন। কোরআন সে তো ঐশী বাণী খোদার সেরা দান। মানলে কোরআন সব সমস্যার হবে সমাধান। যে মানবে কোরআন জান্নাতি সে, যে মানবে কোরআন জান্নাতি সে। খোদারি ফরমান শুধু শোনো মুসলমান জানো, কেন আজি হচ্ছে অপমান, কারণ মুসলিম আজি ছেড়ে দিয়েছে পবিত্র কোরআন, তাই বিশ্ব জুড়ে মুসলিম আজি হচ্ছে অপমান। আমার প্রিয় ভাইরা, এই একটা কারণে আজকে মুসলমান এত সমস্যা। এরে আমার মুসলমান ভাই, আল্লাহ বললেন ওয়াগাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু। তোমরা কোরআনের অনুসরণ করো, কোরআনকে গ্রহণ করো, কোরআনকে মেনে নাও। এরে আমার মুসলমান ভাই, বলবেন হুজুর বলেন কি, আমরা তো কোরআনকে ভালোবাসি, কোরআনকে মানি। এরে মুমিন মুসলমান, বাংলাদেশের মানুষ কোরআন মানে, মন যতটুকু চায় ততটুকু মানে। ঠিক না বেঠিক জোরে বলেন। আমার ভাইয়েরা, বাংলাদেশের মানুষ কোরআন মানে নামাজে দাঁড়াইয়া কিছু তেলাওয়াত করার জন্য। বাংলাদেশের মানুষ কোরআন মানে বাবা মার মৃত্যু হয়েছে জন্য দোয়ার জন্য। বাংলাদেশের মানুষ কোরআন মানে ঘরের মধ্যে একটু অসুস্থ এজন্য দোয়া করার জন্য। ঠিক না বেঠিক জোরে বলেন। নারে মুমিন ডানা, আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। এমন কোন বিষয় নাই, এমন কোন বিষয় নাই, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, ঘর থেকে শুরু করে একদম পার্লামেন্ট পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা কিছু দরকার সব কিছুর সমাধান আগাম দিয়ে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। আওয়াজ করে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই কোরআন এত দামি কিতাব রে মুমিন, এই কোরআন এত দামি বলে এই কোরআনকে আল্লাহ তাআলা সবচাইতে সম্মানিত স্থানে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। ফি, আল্লাহ তাআলা বলেন এই কোরআনকে আমি লাউহে মাহফুজে সংরক্ষণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন বড় সম্মানিত, এজন্য আমি সম্মানিত স্থানে কোরআনকে আমি আল্লাহ তাআলা সংরক্ষণ করেছি। এই কোরআন এত সম্মানিত রে মুসলমান, এই কোরআনের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন যেই রাত্রিতে কোরআন নাজিল করেছেন সেই রাতের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন। সেই রাত্রটার নাম হলো কদরের রাত্র, লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এত সম্মান আল্লাহ তাআলা ওই রাত্রির দাম করে দিলেন বলে হাজার মাসের চাইতে এই রাত্রের দাম আল্লাহ বাড়ায় দিলেন। এই কোরআন এত দামি কিতাব, যেই মাসে এই কোরআন নাজিল হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সম্মানে ওই মাসটার দামই বৃদ্ধি করে দিলেন। সেই মাসটার নাম হলো রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে, যিনি কোরআনকে নির্দিষ্ট স্থান থেকে দুনিয়াতে নবীর কাছে নিয়ে এসেছেন,
যেই ফেরেশতা এই কোরআনের কারণে সেই ফেরেশতাদেরকে সকল ফেরেশতাদের চাইতে দামি বানায় দিলেন, যার নাম হলো জিবরাইল। এরে আমার মুসলমান ভাই, যে মসজিদ বা যার আঙিনায় এই কোরআনের বেশি বেশি আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মসজিদের দাম এত বৃদ্ধি করে দিলেন, বলে মক্কার বাইতুল্লাহ কাবার কোন ব্যক্তি যদি এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজকে এত সওয়াব দান করবেন, স্বাভাবিক মসজিদের 1,00,000 রাকাত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কারণ এই মক্কা নগরীতে এই কোরআনের একটি নয়, দুইটি নয়, 86টি সূরা আল্লাহ নাজিল করেছেন। মদিনায় 28টি সূরা নাজিল করেছেন। এজন্য মসজিদুন নববীর মধ্যে কোনো ব্যক্তি যদি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। কোরআনের সম্মান। শুধু কি তাই রে মুমিন, এই যে আমরা যে স্টেজের উপরে বসেছি, কাঠ দিয়ে তৈরি, এতবার পাওটা লাগে, একবারও আমরা চুমু খাই না, শ্রদ্ধা সম্মান বা সেলাম করি না, দেখাই না। কিন্তু এই কোরআন যেই রেহানের উপরে রাখা হয়, একজন সাধারণ মুসলমান বুঝে হোক না বুঝে হোক, যদি পাওটা সেখানে লেগে যায়, অমনি রেখানটাকে শ্রদ্ধা সম্মান দেখায়। ঠিক না বেটি? এরে আমার মুসলমান, এই যে আমরা স্টেজে বসেছি, নিচে কার্পেট বা কাপড় একবারও আমরা সেলাম করি না, কিন্তু এই কোরআনকে পেঁচিয়ে রাখা হয়, আচ্ছাদিত করে রাখা হয়, কোরআনকে জড়িয়ে থাকে যে কাপড়টা, আমাদের সহজ সরল ভাষায় ওটাকে আমরা বলি যোগদান। কি বলি জোরে বলেন? যোগদান। যদি কারো পায়ের নিচে পড়ে যায়, অমনি একটা মানুষ আফসোসের নিঃশ্বাস ছেড়ে, আহারে কামড়া করলাম কি, যোগদানটা পা লেগে গেল। অমনি যোগদানটা মুসলমান উঠাইয়া কেমন যেন চুমু দেয়। ঠিক না বেটি? জোরে কর। এরে আমার আরশিনগর এলাকার মুসলমান, আসলে কম দামি যোগদান দামি হইল কোরআনের সাথে মিশে, কম দামি কাঠের টুকরা রেহাল দামি হইল কোরআনের সাথে মিশে। মক্কা নগরী মদিনার নগরীর দাম বৃদ্ধি হইল কোরআনের কারণে, রাতের দাম, এরপরে মাসের দাম বৃদ্ধি করলেন আল্লাহ কোরআনের কারণে। ঠিক না বেঠে? জোরে বলেন না রে মুমিন। না না, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বস্তুর দাম বৃদ্ধির জন্য নাজিল করেন নাই। কাদের দাম বৃদ্ধির জন্য নাজিল করেছেন? বলেন মুমিন মুত্তাকিন মানুষের দাম বৃদ্ধির জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে কোরআন বড় বরকতময় কিতাব। لا تزال قدم ابن آدم حتى يسأل عن 5 عن عمره فيما أفنى। আল্লাহ তাআলা প্রথম প্রশ্ন করবেন বান্দারে, তোর বাবা কি করলো দেখবো পরে, তোর মা কি করলো দেখবো পরে, তোর দল কি করলো দেখবো পরে, তোর প্রতিবেশী কি করলো দেখবো পরে, তোর বাবা ভাই কি করলো দেখবো পরে। আমি প্রশ্ন করতেছি, বল আমি আল্লাহ কি তোরে সুন্দর একটা চক্ষু দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আমি কি তোরে সুন্দর দুটি চোখ দেই নাই, সুন্দর বলার মতো মুখ দেই নাই, আকল জ্ঞান বুদ্ধি কি দেই নাই? আমি কি তোরে সুন্দর 2খানা পাও দেই নাই, 2খানা হাত দেই নাই, 2খানা কান দেই নাই? আমি আল্লাহ কি তোরে বিবেক বুদ্ধি জ্ঞান দান করি নাই? এবার বল, আমি আল্লাহ দেওয়া এই সকল জিনিস দিয়া তুমি কি করছো? আমি আল্লাহর পথে ছিলে না কোরআনের পথে ছিলে না উল্টা পাল্টা পথে ছিলে? জবাব দিবি তো, সামনে আগামী। ঠিক না বেঠিক? জোরে কর। লা তাযালু কদম ইবনে আদম হাত্তা ইউসআলু আন 5। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত লড়তে দিবে না।
আল্লাহু আকবার জোরে বলেন। বলেন সেদিন কি জবাবটা আমরা দেব? আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় বন্ধুরা, প্রশ্ন করা হবে, যুবক তোমার যৌবনকালটা তুমি কোন পথে পাঠাইছো? ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবনকাল তুমি কোন পথে কাটাইছো রে যুবক? আজকে কোরআন পড়ো না, ওলামায়ে কেরামের সাথে কাছে যাও না, মন যা চায় তা খাও, মন যা চায় তা বলো, মন যা চাও তা দেখো না রে যুবক না। এই যৌবনকালের অনেক বড় দাম, অনেক বড় দাম। এই যৌবনকালেই সঠিক পথে কাটাইয়া কেউ বড় ব্যারিস্টার হয়, বড় ডাক্তার হয়, বড় আলেম হয়। এই দুনিয়াতে যৌবনকালটাকে কার্যকরী পথে কাটানোর কারণে বড় শিক্ষিত শিক্ষাজীবী হয়। এই যৌবনকালটাকে সঠিক পথে কাটাইয়া মানুষগুলো ভালো হয়। আজকে তুমি এই যৌবনটা নেশার দিকে কাটাইলা, মদের দিকে কাটাইলা, তুমি এই যৌবনটাকে পাপের পথে কাটাইতেছো। আল্লাহর কসম, আল্লাহ কিয়ামতের দিন এই যৌবন কাল নিয়ে প্রশ্ন করবে। 2 নম্বর প্রশ্ন করবেন, বান্দা তুমি কিভাবে সম্পদ উপার্জন করছো? 3 নম্বর প্রশ্ন 4 নম্বর প্রশ্ন করবেন, সম্পদগুলো কিভাবে ব্যয় করছো? 5 নম্বর কোরআন দ্বারা তোমাকে প্রশ্ন করা হবে, তোমার জানা ইলম অনুযায়ী তুমি আমল করছো নি? কথা কি মিথ্যা না সত্য? আওয়াজ দিয়ে বলেন, কিছু কিছু মানে মিথ্যা না। তাহলে জোরে বলেন, সত্যের আওয়াজ কি আসতে হয়? কথা সত্য না মিথ্যা? বলেন। তাহলে বলেন আমরা কি প্রস্তুতি গ্রহণ করেছি? আল্লাহ বলে, কোরআন থেকে রহমত পাইতে হইলে কোরআনকে পরিপূর্ণ অনুসরণ করে রে মুমিন, এ মুসলমান। কিয়ামতের বলছিলাম 5টা জীবন, হায়াতে জীবনের 5টা অধ্যায়কে কোরআনকে সামনে রেখে আপনি চলবেন। 1 নম্বর ব্যক্তিগত জীবন, 2 নম্বর পারিবারিক জীবন। আপনি পরিবার জীবনের মধ্যে একটা বিবাহ অনুষ্ঠান করলেন, 1 সপ্তাহ ডেক্সিট বাজাইলেন, বলেন এইটা কোরআনের কোন আয়াতে আছে? বলেন না, কথা কর। তাহলে কেন বাজান? বাজান কেন? কেন বাজান? মুসলমানি করাইছেন 1 সপ্তাহ পর্যন্ত ডেক্সিট, এটা কোরআনের কোথায় আছে? বিবাহ শাদী দেন, নিষেধ করি না। বৌভাত আপনার কি বলে গায়ে হলুদ দেওয়ার অনুষ্ঠান, বলেন কোন নবীর মেয়ে গায়ে হলুদ অনুষ্ঠানগুলো করছে আর ডেক্সিট বাজাইছে আর হিজড়া বা গান বাজনা করছে? বলেন কেন এইগুলা করেন? মরার কি ভয় নাই? আজকে মুসলমানের বাড়িতে বিবাহ অনুষ্ঠানে গেলে মনে হয় এটা মনে হয় এলাকার মধ্যে সবচাইতে বড় নামি দামি হিন্দুর বাড়ি অনুষ্ঠান। কথা বল না ঠিক?